রাজনৈতিক দৃশ্যপট পাল্টানোর পর থেকেই বেশ শক্তপোক্ত অবস্থানে আছেন জামাত এবং বিএনপি, এবং বরাবরই দেখা যায় এই দুই দল ভিন্ন ভিন্ন দাবি তুলে রাজপথ দখল করে রেখেছে। কখনো জামাত এবং কখনো বিএনপি পালাবদল করে। দুই দলের দাবি দাওয়াগুলো একে অপরের সাথে সাংঘর্ষিক। জামাতের একটি দাবি হচ্ছে নভেম্বরেই গণভোট হতে হবে এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, অন্যথায় 11ই নভেম্বর অর্থাৎ আগামীকাল ঢাকা অচল হয়ে যাবে, এমনটাই ঘোষণা করেছিলেন জামাত নেতা মিয়া গোলাম পরোয়ার। অপরদিকে বিএনপির দাবি গণভোট আর জাতীয় নির্বাচন একই দিনে হবে এবং নির্বাচিত সরকার এসে জুলাই সনদ বাস্তবায়ন করবে। এসব দাবি নিয়ে বহু আগে থেকেই চলছে জামাত বিএনপির কথার লড়াই। এবার সেই কথার লড়াই রূপ নিতে যাচ্ছে রাজপথের লড়াইয়ে। জামাতের সাথে যোগ দিয়ে এই দিন মাঠে নামবে আরো 7 দল। দলগুলো হলো জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এই দলগুলোর 5 দফা দাবি হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের উপর নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চ কক্ষে পিআর চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এখন দেখার বিষয় হলো আগামীকাল মাঠে নেমে জামাত সহ আরো 7 দল কি তাদের দাবি আদায় করে ঘরে ফিরবে, নাকি আরো একটি বড় আন্দোলনের সূত্রপাত হয়। তাওফিকুল ইসলাম, আজকাল।